ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেয়ে চলে গেল স্কুলে, ওকে ছেড়ে দিয়ে চলে আসলাম। এবারে আগে এক কাপ চা বানাবো, চা খাবো, তারপরে বাকি কাজ করবো। আজকে তো বাসন ধোয়ার নেই, বাসন কালকে রাত্রেই ধুয়ে রেখেছিলাম। বাইরের ওয়েদারটা খালি দেখো একবার, পুরো কুয়াশা। আজকে যখন আমি 6টার সময় উঠেছি, এতটা অন্ধকার বাইরেটা, আমি ভাবছি কি আমি কি অনেক তাড়াতাড়ি উঠে গেলাম না। তারপরে দেখছি না, আমি তো ঠিকই উঠেছি। বাইরে পুরো কুয়াশায় ভর্তি। কে বলবে এখন 7:30 বাজছে বলে, কে বলবে? কালকেই রোদ উঠেছিল, আজকে তো এখন মানে কুয়াশাই কাটেনি, রোদের তো কোনো বনিবানাই নাই একেবারে। আর কী করবে, বাচ্চাগুলোর কষ্ট এই ঠান্ডাটার মধ্যে। সেই 3টার সময় আসবে। চলো এবার আমি যাই। ফ্রেশ তো সকালেই হয়ে গেছে, এবারে চাটা বানাই, বসে খাই একটু শান্তি করে। তারপরে কী রান্নাবান্না করবো মাথা খাটিয়ে বের করি, বানাই। তারপরে এখন সবাই ঘুমিয়ে আছে, মা ও সবাই ঘুমাচ্ছে, উঠবে সবাই 8টার দিকে, এটা করবে। চলো। আজকে এতটা ভাত মেয়ে খেলো না, ভাল লাগছে না বললো। তাও তো ও বলে ভয় আমার ভয় সকালবেলায় ভাতটা খেয়ে না। আর ভাতটা না খাওয়ালেও তো হয় না বলো, কেন কি আসবে সেই 3টার সময়। টিফিন যতই দিয়ে দাও, রোজ রোজ কি বাচ্চারা রুটি পরোটা লুচি এসব খেতে ভালোবাসে? ধোসা যতই বানিয়ে দাও, তো হালকা ফুলকা তো রয়েই যায়, পুরো ফিনিশ করে না টিফিন। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি সকালবেলা একটুখানি আলু সিদ্ধ, ঘি বা আর যা ঘরে সবজি থাকে সব কিছু দিয়ে একটু সিদ্ধ ভাত বানিয়ে ওকে খাইয়ে দেওয়া, তাতে কি পেটটা ভরা থাকে, 3টা অবধি ঠিক থাকে। কারণ এসেই কান্নাকাটি শুরু করে দেয়, এসেই খিদে পেয়েছে করে কান্নাকাটি শুরু করে দেয়। তো আজকে লাস্টের 1 কামড় আর খেলো না, আমিও জিদ করলাম না, আবার জোর করে খাওয়াবো, বমি করে দেবে। আমি ঠিক আছে খাস না, জল খেয়ে নিলাম। মেয়ে তো জল খেতে চায় না, এটাই তো সব থেকে বড় প্রবলেম, জলই খেতে চায় না। ঘরে আসার পরে তারপর বলে বলে জল খাওয়ানো হয়, স্কুলে যায় 1 বোতল জল দেওয়া হয়, সেইটুকুই মানে কোনোদিন শেষ হয় তো কোনোদিন শেষ হয় না, এমন অবস্থা। চলো এবার আমি একটু চা বানিয়ে খাই আগে, ভালো লাগছে না কি জানি, কেন মাথায় ওষ পড়লো নাকি ঠান্ডার জন্য না মাথাটা ব্যথা করছে। কেন সকালে উঠে আজকে ওর জাঙ্ক ফুড ডে, ম্যাগি নিয়ে যাওয়ার কথা ছিল, আর গিয়ে দেখছি স্টকে ম্যাগি শেষ আমার। তো ভালোই হলো, সামনের দোকানটা খোলা ছিল, উঠে ফ্রেশ হয়ে আগে দোকানে গেলাম, ম্যাগি নিয়ে আসলাম। তো সেই জন্য আমার মনে হয় না, মাথায় হড়বড়িতে গেছি, মাথাটা ঢেকেছিলাম না, ওষ পড়েছে মাথার এই জায়গাটা দিয়ে ঠিক ব্যথা করছে। তো চাটা খাই, মাথাটা ছাড়বে তাহলে। এই যে 1 কাপ চা বসিয়ে দিয়েছি আমার জন্য, আর আজকে চাটাকে ফুটিয়ে 1 কাপটাকে আধা কাপ করবো। চা খেতেও ইচ্ছা করছে, আবার কি 1 কাপ চা বসে বসে খেতে না বিরক্ত লাগে, মানে ফুটিয়ে 1 কাপটাকে আধা কাপ বানিয়ে খাবো আজকে, খেতেও ভালো লাগবে, বেশ মোটা মোটাও হবে চাটা, একটু ভারী করে হবে। শুধু দুধে বসিয়েছি, আদা দিয়ে এলাচ টেলাচ দিয়ে। হয়ে গেছে আমার চা। চা দেখলে কতক্ষণ ধরে ফুটালাম, 1 কাপটা তো আধা কাপ হলো না, অমনি হয়ে গেল। এই একটু ফুটাতে হতো, ভুল করে ফেললাম না, 1 কাপই হয়ে গেল, দেখলে? আচ্ছা কে যা হয়েছে তাই খেয়ে নি বলো, আবার কে বসায় এখন। রান্না বসিয়ে দিয়েছি, ওই যে ডিম ভেজে রেখেছি, এখানে আলু মশলা সব কষাচ্ছি। আজকে টিফিনে নিয়ে যাবে হচ্ছে ডিমের কষা, ওই মাখা মাখা টাইপের, গ্রেভি টাইপের। আর এই যে বাসন্তী পোলাও বানিয়ে দেবো টিফিনে, চালটা মেখে রেখেছি, এখানে গরম জল বসিয়েছি। আর এই যে ভাত, ঘি আলু সিদ্ধ দিয়ে গরম ভাত খেয়ে যাবে। তারপরে দেখি আমাদের কী বানাই ব্রেকফাস্টে। আটাটা বের করে রেখেছি, রেখেই রেখেছিলাম কালকে। বিছানাটা তুলে ফেললাম, ওদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ব্যাস খালি বাসন্তী পোলাওয়ের কুকারটা খুললে পরে টিফিনটাও বেড়ে ফেলবো।
আমি যে কোনো রাইসই না কুকারে করে করি, আমার সুবিধা হয় কুকারে করে করতে। এই দেখো কত জামা কাপড়, সব এগুলোকে গুছাতে হবে। পরশু দিন যেগুলো কাঁচা হয়েছিল সেগুলোকে তো কাল গুছিয়ে ফেললাম, এগুলো আবার কালকের। এই যে চাদর টাদর কেচেছিলাম না, সেই চাদরগুলো সব এখানে জোর করে রাখি। ও বিড়ালে জামা কাপড় দেখো, এগুলো এক ফাঁকে সব গুছিয়ে ফেলবো। আজকে মনে হয় এই ব্যাগটা টিফিন নিবে না, এটা তো অত টিফিন নেওয়ার নেই, তাই চেয়ারটা ওই ঘরে রেখে আসি। চলো বাইরে কুয়াশা ভাবটা এখনো কাটেনি। কটা বাজছে দেখবে, এই দেখো 9:15, কিন্তু বাইরে দেখো কেন হচ্ছে ভোর 5টা বাজছে এখনো সেম। ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, শীতকালের আমার সব থেকে ফেভারিট ব্রেকফাস্ট, গরম গরম পরোটা আর পাটালি গুড়, আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে আবার চা বসিয়েছি 2 কাপ, মায়ের 1 কাপ আর আমার 1 কাপ। খেয়ে দিয়ে টিফিন নিয়ে অফিস বেরিয়ে গেল। তারপরে 5-10 মিনিট একটু বসেছিলাম, বসে আমাদের গরম গরম পরোটা আর পাটালি গুড় ব্রেকফাস্ট রেডি করে নিলাম, আর 1 কাপ করে চা হচ্ছে। খেয়ে দিয়ে নেব, তারপরে ওই যে জামা কাপড়গুলো খাটে আছে সেগুলো গুছাবো, গুছিয়ে এই যে বাসন, রান্নার বাসন জড়ো হয়েছে, এগুলো ধুতে হবে, ব্যাস এই কাজ আছে। আর দুপুরবেলা ওই 2টো নাগাদ ভাত বসাবো। ডিমের ঝোলটা একটু কষা কষা করেছি তো, মাকে জিজ্ঞেস করে দেখি ডাল করতে বলে কিনা, যদি বলে করো তাহলে ডাল করবো, আর না তো ওটা দিয়েই মাখা মাখা করে খাওয়া হয়ে যাবে। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট করে একটু ফ্রিজটা ঘাটাঘাটি করছিলাম যে কি কি বাড়তি জিনিস আছে সেসব বের করে বাসনটা মাজলাম, মেজে দেখছি অনেকটা দুধ জমে গেছে, তাই জন্য ভাবলাম একটু পায়েস বানিয়ে রেখে দিই, রাত্রে রুটি দিয়ে ভাল লাগবে খেতে। এখানে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, এখানে অল্প করে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, কারণ কাজু কিশমিশটা শুধু মাই খেতে ভালোবাসে আর কেউ না। আর এই যে গোবিন্দভোগ চাল একটু ঘি দিয়ে মাখিয়ে রেখে দিই, একটুখানি দুধটা জাল হয়ে আসলে এটা দিয়ে দেবো। পায়েস রেডি, গ্যাস বন্ধ করে দিয়েছি, এটা পুরো টেনে যাবে। এখন দিয়ে দেবো এতে এই যে পাটালি গুড়টা, গ্রেটারে গ্রেট করে নিলাম, তাহলে কী হবে না জলদি জলদি এটা গুলে যাবে। হালকা মিষ্টি করব। পায়েসটা রান্না করে স্নানটা সেরে ফেললাম, স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এবারে
আর 10 মিনিট পরে, এখন হচ্ছে 2:30, 2:40 নাগাদ এই গলির মোড়টাতে গিয়ে দাঁড়াবো। মেয়ে চলে আসবে, 3টে বাজতে 10 মিনিট বাকি, তখনই চলে আসে। সব হয়ে গেছে। আর পায়েসটা ফাইনাল লুকটা তোমাদের দেখানো হয়নি। ভাতও হয়ে গেছে আমার এখানে। এই যে নতুন গুড়ের পায়েস, দেখো। কিন্তু কি বলতো, যতই যা পায়েস বানাই, আমার মেয়ে একটু মুখেও দেয় না। এই একটাই প্রবলেম, মুখে দিয়েও দেখবে না। সে সেময়ের পায়েস হোক আর চালের পায়েস হোক, ও খাবে না। টাইম হয়ে গেছে, যাই নিচে গিয়ে দাঁড়াই। মেয়ের আসার সময় হয়ে গেছে, 40 হয়ে গেছে। এইখানটায় আসবে, মোড়টাতে যখন আসবে তখন এগিয়ে যাব। এখানটায় দাঁড়াই এখন। এই যে সাদা জামা, আর সাদা জামা নাই, এত পরিষ্কার করে নিয়ে এসছে। চলো শুজ ওপেন করো। কেমন গেল আজকে স্কুলের দিন? হ্যাঁ কি গো পোকো? হ্যাঁ না বাবা, ওগুলো খোলে না তো। ওটা কেউ খোলে? বোকা কোথাকারে, খোলো। তুই স্কুলে কি করিস যে জুতো ফুতো এত নোংরা হয় তোর? হ্যাঁ, সক্সটা ওপেন করো, ওপেন করো সক্স। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে ওপেন করতে হয়। খাওয়া দাওয়া হয়ে গেল। সূর্যটা দেখো কি সুন্দর লাগছে। আচ্ছা, সকালে যখন উঠেছিল তখন ঠিক এমনিই ছিল, এখন অমনি। চলো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে। আর শুকাবে না, যা শুকাবার ছিল শুকিয়ে গেছে। এবারে যেগুলো শুকনা সেগুলো উঠিয়ে নিই, ভিজাগুলো ঘরে মেলে দেবো। খেয়ে উঠে জামা কাপড়গুলো তুলে চলে আসলাম নতুন গুড়ের পায়েস খেতে। তো আমি আর মা একটুখানি করে এখন পায়েস খাবো, টেস্ট করে দেখি কেমন হয়েছে। আগেই তেজপাতাটা উঠে আসছে গো, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। মেয়ে তো খাবে না, মেয়ে মুখে দিয়েও দেখবে না, তাই আমি আর মাই একটু করে খাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, মেয়ে শুয়ে আছে এখনো। এই ফাঁকে উঠে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বাজারে, একটু সবজি বাজার নিব আর টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে, সেই জন্যে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, এই মোটা জ্যাকেটটা পরে নিয়েছি। চলো ফটাফট বাজারটা সেরে আসি, এসে আবার মেয়েকে উঠিয়ে পড়তে বসাতে হবে। ঘর থেকে বেরিয়ে সব থেকে প্রথমে যে কাজটা থাকে সেটাই করতে চলে আসলাম আমার স্কুটিটাতে ফিউল রিফিল করতে, কারণ এখন সেভাবে গাড়িটা বেরায় না, তো সেই জন্য তেলও ঠিকভাবে ভরা হয় না। তো যেহেতু আজকে নিয়ে বেরানো হলো, বাজারের দিনকে নিয়ে বেরানো এই জন্যই হয়, কারণ বাজারটা করে নিয়ে যেতে সুবিধা হয়। এই জন্য আমি বললাম যে তেল ভরে রেখে দাও, কখন কিসে দরকার পড়ে আবার পেট্রোল পাম্প আসবো, তারপরে সেই জন্য তেল ভরতে চলে এসেছি। आधा किलो 20, 1 किलो 30।
গেছি বাজার নিয়ে, এই যে বাজার 2 ব্যাগ এখানে, আর এটা আমার মেয়ের জন্যে। এখানে আছে হচ্ছে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি নিচে আছে, তেঁতুল, এখানে মূলো, ফুলকপি, টমেটো, বেগুন। মেয়েকে উঠাই ঘুম থেকে, মেয়ে ঘুমাচ্ছে, উঠিয়ে খেতে দিয়ে কিছু একটুখানি খেয়ে পড়তে বসে। আগে চেঞ্জ করি, গরম লেগে গেল, ঘরে গরম বাইরে ঠান্ডা। বাজার থেকে এসেই চলে এসেছি, একটু চা বানাবো। আর আজকে বানাবো যে লেমন টি। জল গরম করে 1 চামচ খালি চিনি দিয়েছি, হালকা যাতে মিষ্টিটা হয়। এই চা পাতাটা খেতে না খুব ভাল লাগে। আজকে খুব না দুপুরবেলায় ডিমের ঝোলটা ঝাল করে ফেলেছিলাম, আর খুব গলা বুকটা জ্বলছে, তো সেই জন্য আর দুধ চা খাবো না, একটুখানি লেমন টি বানাচ্ছি। সবাই খুব ভালোবাসে এই চা পাতাটা খেতে, এটা খেতেও খুব স্বাদ। যে এটা ট্রাই করে দেখবে কোন ধরে ভালো। চা খেয়ে মেয়েকে পড়তে বসালাম, পড়তে বসিয়ে এসে বাজার উঠালাম, উঠিয়ে ডিনারের একদম জোগাড় করে ফেলেছি। এই যে বেগুন টমেটো পুড়িয়ে রেখেছি, এখানে পেঁয়াজ রসুন ভাজছি, बैगन का भरता বানাবো, আর এই যে আটা মেখে রেখেছি রুটি করব। আর সকালে তো পায়েস বানিয়েই রেখেছিলাম। বাজার উঠানো বাকি সব কিছু শেয়ার করতে পারলাম না, কারণ এই ফোনটাতেই আমার হোয়াটসঅ্যাপে ওর নোটসগুলো এসছে, আর প্লাস এটা দিয়েই তো আমি ভিডিও শ্যুট করি, তো সেই জন্য ও পড়ছিল লিখছিল বলে আমি আর ভিডিওটা করতে পারিনি। সেগুলো একবারে জোগাড়টা করে তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। চলো ফটাফট করে ডিনারটা বানিয়ে নিই। ডিনার বানিয়ে আবার কাজ আছে, ম্যাথসে কি দিয়েছে কিছু স্পিক করতে, মানি চার্ট পেপার আনতে বলেছিল, নিয়ে এসেছি, সেটা তাকে আমাকে একটু হেল্প করতে হবে। ওই জন্য আগে ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে করবো। 10টা বেজে গেছে। এই যে মেয়ের এই যে এগুলো সব স্টিক করতে হবে ম্যাথস কপিতে, আর এইদিকে আমি ওকে খাওয়াচ্ছি। ও পায়েস খায় না বললাম তো, তাই রুটি আর बैगन का भरता। ভালো হয়েছে। আর এই बैगन का भरता তার ডিমান্ড কিন্তু এই করেছিল, ওরই ইচ্ছা ছিল बैगन का भरता বানাও। নর্মালি আমরা কি করি, বেগুন পোড়া করে যেরকম মেখে করি ওটা করি, হচ্ছে बैगन का भरता। বেগুন পোড়া না, বেগুন পোড়া তো আমরা কাঁচা পেঁয়াজ টমেটো ফমেটো দিয়ে মেখে যেটা করি সেটা খাবে না। তো ফোনে রিলসে দেখেছিল बैगन का भरता রেসিপি, সেটাই বানাও 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 করছিল, সেটাই আজকে বানানো। তাই জিজ্ঞেস করলাম ভালো লাগছে, বললো হ্যাঁ ভালো লাগছে। ওকে খাইয়ে দিলাম, খাওয়া হয়ে গেছে। এবার আমি আমার খাবারটাও নিয়ে নিয়েছি, বেগুনের ভর্তা, পায়েস, রুটি। ফটাফট এবারে ডিনারটা কমপ্লিট করে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়ের ব্যাগ গুছানো কমপ্লিট, এই যে বিছানা হয়ে গেছে, মেয়ে শুয়েও পড়েছে। এবারে আমরাও শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেল। তাহলে চলো আজকের মতন আমার বকবক এত দূরই, কালকে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। টাটা, বাই বাই, গুড নাইট।